নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। 22শে জানুয়ারি যেন আমাদের ইতিহাসে নতুন উৎসবের একটা দিন, যেন ক্যালেন্ডারে মনে হচ্ছে আগামী বছর থেকে এই দিনে বোধহয় সরকারি ছুটি পাওয়া যাবে। ঠিক এমনভাবে উৎসবের মেজাজে কিন্তু বোঝেছে গোটা দেশ তথা বিদেশ। কারণ 22শে জানুয়ারি অর্ধ ছুটি দিবস একদিকে যেমন ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, ঠিক তেমনই প্রতিটা পাড়ার গলিতে, প্রতিটা মোড়ে, শুধু আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে না, আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন গলিতে কিন্তু সেই সময় একটাই নাম, রাম নাম। সেখানে জায়েন্ট স্ক্রিন থেকে বসানো শুরু করে মন্দিরে পুজো পাঠ, লাড্ডু বেলানো থেকে শুরু করে নাম কীর্তন সবকিছুই হবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। বলা বাহুল্য যে এটা হবে না আর বলা যাচ্ছে না, কারণ 22শে জানুয়ারি ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। আর সেই দৃশ্য কিন্তু আমরা বারংবার আপনাদের সামনে অর্থাৎ ডিজিটাল খবরিলালের দর্শকদের সামনে তুলে ধরছি। যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই মূর্তিকে নিয়ে কিন্তু মানুষের উৎসাহী কিন্তু বিগত কয়েক মাস ধরেই দেখা গেছে। আর ঠিক কোন মূর্তিটি মন্দিরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেই মূর্তি কিন্তু ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। আমরা কিন্তু দেখে ফেলেছি সেই মূর্তি। এই মূর্তির কিন্তু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে অবশ্যই, কারণ 500 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে যে নতুন করে স্বর্ণাক্ষরে লিখতে চলা হচ্ছে অযোধ্যার নবনির্মিত রাম মন্দির। সেই রাম মন্দিরের প্রতিটি চমকে, প্রতিটি কোণায় কিন্তু অবশ্যই বৈশিষ্ট্য, তাৎপর্যপূর্ণ গুরুত্ব থাকা উচিত, তাই না? ঠিক তেমনই মন্দিরের যে রামলালার মূর্তি, সেই রামলালার মূর্তির মধ্যেও কিন্তু রয়েছে ভরে ভরে বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ এমন সব হিন্দু পুরাণের যে তথ্য আমরা দেখতে পাই, সেই সব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কিন্তু খুঁটিনাটি মন্দিরের যে বিগ্রহ তার মধ্যে তুলে ধরা হয়েছে, অর্থাৎ রামলালার মধ্যে তুলে ধরা হয়েছে। কি সেই তথ্য তা জানতে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি অবাক হবেন এবং এই রামলালার মূর্তিকে দেখার জন্য আপনার অযোধ্যায় যেতে মন চাইবেই। 22শে জানুয়ারি যেন নতুন করে কোনো উৎসবের এক দিনক্ষণ দিতে চলেছে প্রতি বছর। এই 22শে জানুয়ারি অর্থাৎ চলতি মাসে রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা হবে 5 বছর বয়সী 21 ইঞ্চের লম্বা অর্থাৎ 4 ফুট 3 ইঞ্চ ভগবান রামের মূর্তি। কোষ্ঠী পাথরের মূর্তি, মুখে হালকা হাসি, তীর ধনুক রয়েছে, চোখে দীপ্তিময় মায়া। মূর্তির ওজন প্রায় 1.5 টন। এই মূর্তি কিন্তু একেবারেই সিলেক্ট করা হয়নি। মূর্তি সিলেক্ট করার আগে কিন্তু বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়েছে 3টি মূর্তির মধ্যে। সেই মূর্তির মধ্যে থেকেই কিন্তু এই রামলালার 1.5 টনের কোষ্ঠী পাথরের মূর্তি বেছে নেওয়া হয়েছে। ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি করা এই মূর্তিটি রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে। হিন্দু ধর্মের রামকে ভগবান বিষ্ণুর অবতার মানা হয়। মূর্তি তৈরিতে এমন পাথর ব্যবহার করা হয়েছে যে রামলালাকে জল, দুধ, ঘি যে পদার্থ দিয়ে স্নান করানো হোক না কেন, পাথর ও তার চকচকে বৈশিষ্ট্য কোনোভাবেই প্রভাব পড়তে দেবে না মূর্তির উপর। শুধু তাই নয়, কেউ যদি রামলালার প্রতিমায় নিবেদিত দুধ বা জল পান করেন তবে তার শরীরেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, এমনটাই কিন্তু শিল্পী জানিয়েছেন। সেই মূর্তি যে তিনি তৈরি করেছেন ভাস্কর অরুণ যোগীরাজ, তার মূর্তির কিন্তু এটাই খাসিয়ত। এখানেই শেষ নয়, মূর্তির জন্য রয়েছে আরেক বিশেষ চমক। প্রতি বছর চৈত্র শুক্ল নবমীতে সূর্যের রশ্মি মূর্তির ললাটে পড়লে চকচক করে উঠবে গোটা মূর্তি, অর্থাৎ রামনবমীর দিন সূর্যের রশ্মি মূর্তিতে পড়লেই অপরূপ সাজে সেজে উঠবে রাম মূর্তি, রামলালা। একে দেবে সূর্য তিলক। তিনি জানিয়েছেন, অর্থাৎ শিল্পী জানিয়েছেন, মূল গর্ভগৃহে কোনো একটি মূর্তি প্রতিষ্ঠা হলেও যথাযোগ্য মর্যাদা পাবে অন্য 2 মূর্তি যেগুলি সিলেকশন করা হয়েছিল। রামলালাকে ঠিক প্রাণ প্রতিষ্ঠা করার আগের দিন অর্থাৎ 21শে জানুয়ারি 125 কলসি জলে স্নান করানো হবে। তারপরেই 22শে জানুয়ারি বেলা 12:30টাতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে। এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি যে গোটা 1 সপ্তাহ ধরে কিন্তু হিন্দু আচার আচরণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু পুজো করা হচ্ছে এবং ব্রাহ্মণ বরণ থেকে বাস্তু পুজো সবকিছুর মধ্য দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠানের জন্য কিন্তু একেবারে প্রস্তুত অযোধ্যার নবনির্মিত রাম মন্দির। সোশ্যাল মিডিয়াতে যে মূর্তি ভাইরাল, সেই মূর্তির কিন্তু বিশেষ চমক রয়েছে, এর খাসিয়াত রয়েছে যা আপনাকে একেবারে তাক লাগিয়ে দেবে। রামলালার মূর্তির উপরের দিকে রয়েছে স্বস্তিক চিহ্ন,
ওং চিহ্ন, চক্র এবং গদা চিহ্ন। তবে রামলালার মূর্তির একেবারে শীর্ষে থাকছেন ভগবান সূর্য। মূর্তিকে একেবারে অপরূপ সাজে দীপ্তিময় করে সাজিয়ে তোলা হয়েছে এবং মূর্তির প্রতিটি খাঁজে, প্রতিটি কোণে রয়েছে কিন্তু হিন্দু পুরাণ থেকে তুলে আনা এক একটি চরিত্র। রামলালার মূর্তির চারিপাশে পাথরে অঙ্কিত রয়েছেন 10 অবতার। রামলালার ডান দিকে থাকছেন যথাক্রমে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতার। আর রামলালার ঠিক বাঁ দিকে থাকছেন যথাক্রমে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার। অবতারগণের একেবারে নিচে একদিকে আছেন হনুমান এবং অন্যদিকে গরুড়। রামলালা সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছেন পদ্মের উপর। দশবিধ স্নান, বিষ্ণু পূজা, সুরায়ু তীরে গোদান দিয়ে রাম মন্দিরের অনুষ্ঠানের পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে। শুধু এবার প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষা। আর এই রামলালার মূর্তির মধ্যে কিন্তু রয়েছে ভরে ভরে বৈশিষ্ট্য হিন্দু পুরাণের, হিন্দু ধর্মের সব এক একটি চরিত্রকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। হিন্দু ধর্মে এমনিতেই কথায় আছে 33 কোটি দেবদেবতা। ঠিক তেমনি আমরা কিন্তু জানি ভগবান রাম কিন্তু বিষ্ণুর অবতার। ঠিক এই কথাটা মাথায় রেখেই রামলালার 5 বছরের যে মূর্তি, সেই মূর্তির একদিকে যেমন 5টি অবতার রাখা হয়েছে, ঠিক অপর দিকেও কিন্তু 5টি অবতার রাখা হয়েছে। এবং রামনবমীতে রামলালার মূর্তির বিশেষ দীপ্তিময় চকচকে যে ভাব, অর্থাৎ প্রাকৃতিক সৌর্য, যে সৌর্যের আলো, সেই আলোতে কিন্তু অপরূপভাবে সেজে উঠবে একেবারে কোনো রকম বাহিক্য লাইট ছাড়াই। সেই রাম মন্দিরে রামনবমীর দিন রামলালার মূর্তির জন্য কিন্তু যে চমক, সে দেখার জন্য যেমন অপেক্ষায় রয়েছি। এবং 22শে জানুয়ারি যে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে, তারপরে রামলালাকে ঠিক কেমন দেখতে লাগবে সেই দৃশ্য দেখার জন্য কিন্তু আমরা গোটা দেশ থেকে শুরু করে প্রবাসী হিন্দু যারা রয়েছেন বিদেশে, সকলেই তাকিয়ে রয়েছে অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের দিকে। রাজ্যের সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।